এই টুসু পরবের ছুটি ঘোষণার দাবিতে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে যে সভা আদিবাসী কর্মী সমাজ যে আড়াপাটা নিয়ে করছে, এক অরাজনৈতিক সংগঠন, আমরা কোন রাজনীতির সঙ্গে যুক্ত নই। এই লোকগুলা কারো পক্ষে ভোট দিতে এখানে আমরা আসছি না। আমাদের যে 8ই অক্টোবর যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্তকে অটল রাখে আমরা আমাদের আদিবাসী কর্মী সমাজের যে দাবি, জঙ্গলমহলের যে দাবি, এখানে সমস্ত মানভূমির অর্থাৎ মানভূমি যে একটা পৃথক সংস্কৃতি বিশিষ্ট এক জনপদ, তার যে মূল দাবি অর্থাৎ আমাদের বাবুদের যারা অঙ্গুলি হেলনে কলকাতা থেকে তারা বিভিন্ন জিনিস সিদ্ধান্ত নেয়, আমাদের কিন্তু জঙ্গলমহলের কোন উৎসব, কোন কালচারাল ফেস্টিভ্যাল তাদের পক্ষে নয়, তারা আমাদের পক্ষে ছুটি ঘোষণা করতে পারে না। এইরকম ভাবে করণ করে রাজ্য সরকারের কাছে একটা ছুটি পাওয়া গেছে, করণ পরব। আর এই পরবটা টুসু পরবে দোকানদার, ব্যবসায়ী সবাই জানেন, সব দোকান বন্ধ হয়ে যায়, সব লোক থাকে কাঁসাইয়ের বিভিন্ন জায়গাতে। কাঁসাই বোধ হয় কমসে কম 50টা উৎসব হয় কাঁসাই ধারে ধারে, সবর্ণখার ধারে ধারে, রাহুর কাচু সবর্ণখার ধারে ধারে। তো আজকে আমরা এই দাবি নিয়ে আজকে আমাদের মিছিল, এই মিছিলে অনেক লোকের কষ্ট হয়েছে, যাচ্ছে কোথাও দাঁড়াইছে, তারা মনে মনে অনুশোচনা করেছে কিংবা হয়তো গাইলো দিয়েছে। তাদের কাছে আমাদের অনুরোধ, সবিনয় অনুরোধ, একটা ভালো কাজ করতে গেলে কোনোখানে কিছু ব্যথা হয়। তো আজকে আমরা পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে আদিবাসী কর্মী সমাজ কিন্তু সমস্ত জাতিসত্তাকে সম্মান নিয়ে আমরা এখানে এসেছি। আপনারা যেখানে আছেন আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ বলুন, হাত উঠান, তাহলে বসে যান। হাই আছেন কেন? আপনারা বসুন, তো বসুন, যে যেখানে আছেন ওইখানে বসুন, ওইখানে বসুন, যেখানে কোনো গাড়ি চলবে না। এখানে আচ্ছা, এত লোক আছে, কোনখানে গাড়ি চালাবে? মাথা নাই? আপনারা বসে যান, একদম শৃঙ্খলা ওইখানে বসুন। 1 ঘন্টা যদি আমরা বসতে না শিখি, আমাদের দাবি আদায় হবে না। যে জাত বসতে জানে না সে জাত কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না, সে জাত কখনো দাবি আদায় করতে পারে না। আমরা যদি বসতেই না শিখি, শৃঙ্খলা যদি না থাকে, কোন জাতি শৃঙ্খলা বোধ জ্ঞান না থাকে, সে জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না। তো প্রথম আদিবাসী কর্মী সমাজ শুধু নয়, এখানে প্রান্তিক জনজাতি গোষ্ঠীর আপন প্রাণের উৎসব, আপন হৃদয়ের উৎসব এই যে টুসু পরব। 1 মাস থেকে আমরা টুসু ফুল দিয়ে একটা ফুল দিয়ে যার অপেক্ষায় আমরা আছি, সেটা বাউরি, তারপর দিন মকর আসবে, সেই টুসুর মা, টুসুর বিটি, টুসুকে কেউ বিটি বলে, কেউ মা বলে। এই যে আমাদের টুসুর জন্য যে প্রতীক্ষায় আছি, জঙ্গলমহলের প্রত্যেক ঘরে ঘরে হারিয়ে হারিয়ে পিতার আওয়াজ আছে। এখানে কোন জাতির কথা বলছি না, কুর্মীর কথা বলছি না। আমাদের সঙ্গে ধীরেন রোধক সব সময় আমাদের সাথে আছে, আমাদের কিষণ সহিস, আমাদের এখানে আছে রাজা দাস, এখানে আছে আমজাদ কাজী, অর্থাৎ এখানে যে সমস্ত মানুষের, অর্থাৎ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, কোন জাতির ধর্মের কোনো উল্লেখ ছিল না। তখন থেকে এই যে আমাদের প্রাণের উৎসব এখানে মানে চলে। তো আমরা আজকে এটা আনুষ্ঠানিকভাবে চালাচ্ছি। তার আগে আমাদের যে আজকে ডেপুটেশন, এই দাবিটা জানাবো, কাকে জানাবো? ডিএমকে দাবিটা জানাতে যাচ্ছি। আমরা অপেক্ষায় আছি
ডিএমকে আমরা আজকে বিশেষ আলোচনায় বসছি না, আমরা দাবিটা ছুঁড়ে দিয়ে ওখানে বলে আর আসবো। দাবিটা নিয়ে উনি কবে আলোচনায় বসবেন সেটার অপেক্ষায় থাকবেন। ঠিক আছে না? ঠিক আছে না? আমরা অপেক্ষায় আছি। আমাদের দাবি নিয়ে আপনি বিচার করুন। আর এটা ভাববেন নাই এটা আদিবাসী কুর্মীর দাবি শুধু। এখানে মানভূমের একটা অন্যতম জাতিসত্তা, সবারই জানে এই বিশিষ্ট জনপদ। এখানে সাংস্কৃতিক যে কালচারাল যে ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালের জন্য সমস্ত জাতিসত্তা, সমস্ত মানভূমের পক্ষে আজকে আদিবাসী কুর্মী সমাজ উদ্যোগ নিয়েছে। কেবল কে উদ্যোগ নিয়েছে? আদিবাসী কুর্মী সমাজ। আর তার এই উদ্যোগে সমস্ত মানভূমের স্বাভিমান ছুটিয়ে কারো পেট ভরে নাই। মনে রাখবেন, ছুটিয়ে কারো পেট ভরে নাই, কিন্তু আজকে নামেও কিন্তু পেট ভরে। আজকে কোথাও বেঙ্গালুরু হয়, বোম্বাই মুম্বাই হয়, আর আমাদের কুস্তাউর হয়, কলকাতা হয়। বাবুদের স্বাভিমান থাকে। আর আমাদের যে সংস্কৃতি খুলনায় চেপটা হয়ে যাচ্ছে, আমাদের মাথার উপর পাওয়া হচ্ছে, কিন্তু আমাদের এখানে নেতা বাবুরা তাদের নেতারাকে একটি আওয়াজ তুলতে পারে নাই। আজকে আমি বলবো, যতগুলো রাজনৈতিক দল আছে আর কুর্মী ভাইরা যদি আছেন, আর এখানে যারা বাউরি ভাইরা আছেন, তাদের সঙ্গে যারাই আছেন, আপনারা কি একটা আওয়াজ তুলবেন নাই পার্টির কাছে, নেতাদের কাছে বলবেন নাই যে আমাদের এটা প্রাণের উৎসব, জঙ্গলমহলের প্রাণের উৎসবের জন্য আজকে আদিবাসী কুর্মী সমাজ প্রস্তুতি নিয়েছে, সবাইকে আহ্বান করেছে। আপনারা এই দাবির প্রতি সবাইকে আপনার বিনয়ে সমর্থন জানাবার আবেদন নিয়ে এখন আমি আনুষ্ঠানিকভাবে আমাদের সভাটা শুরু করছি। জয় জগন্নাথ। আপনারা খেতে রাস্তাটা বসছেন নাই, আপনারা কি ভাবছেন? ছেড়ে দিই, বসুন না আপনারা। আচ্ছা, এখন কথা একবার বসুন। হ্যাঁ বাবু, আঁকড়ি কেন আছিস? বস। আরে দেখতে পাচ্ছি তো তোকে। হ্যাঁ বস একদম পুরো বসে দাও, পুরো বসে দাও। এবার পেছনে যারা বসে দাও না, বসে ওই দুনিয়া লোকে দেখতে পাবো। বসে যাও। তো জয়, আমাদের ডেপুটেশনের জন্য নেতৃত্বরা চলে গেছে, ওরা আসুক, ততক্ষণ আমরা সভার কাজটা চালাবো।